হ্যালো গাইস। তো আমরা গত পর্বে দেখেছিলাম যে কিভাবে একটা চ্যানেলকে ওপেন করতে হয় বা নতুন একটা চ্যানেলকে কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা আমরা দেখেছিলাম। তো আজকের পর্বে আমরা দেখব যে সেই চ্যানেলটাতে কিভাবে আপনি একটা ভিডিও আপলোড করবেন, যে আপনি ভিডিও বানিয়েছেন সেটা। তো প্রথমত আপনাকে ইউটিউবে আসতে হবে। দেখুন আমি ইউটিউবের অপশনটা বা পেজটা খুলে রেখেছি। তো ইউটিউবে আসবেন। আসার পরে আপনাকে কি করতে হবে, যে আপনি এই যে এক কর্নে দেখতে পাচ্ছেন যে ভিডিওর অপশনের মতো, প্লাস ভিডিওর অপশনের মতো একটা চিহ্ন দেওয়া আছে। সেখানে আপনি ক্লিক করবেন বা ক্রিয়েটে ক্লিক করবেন। তো ক্রিয়েটে ক্লিক করার পরে আপনার আপলোড ভিডিও শো করবে এখানে, আর একটা লাইভ। তো আপলোড ভিডিওর কাজটা কি, এখানে আপনি নিজে যেটা ভিডিও করেছেন সেটাকে আপনি এখানে আপলোড করতে পারবেন। আর গো লাইভে অপশনটা হচ্ছে যে আপনি যদি কোনো কিছু, কোনো ভিডিও বা কোনো আহ, হ্যাঁ ইত্যাদি টাইপের, যে আপনি যদি লাইভ দেখাতে চান মানুষদেরকে, তাহলে সেক্ষেত্রে আপনাকে গো লাইভে যেতে হবে। তো এই গো লাইভ নিয়ে আবার পরবর্তীতে একটা ভিডিও হবে ইনশাল্লাহ। তবে আজকে আমরা আপলোড নিয়ে ভিডিও করব। তো আপলোডে ক্লিক করবো এবার। ক্লিক করার পরে আপনার পেজটা এইরকম টাইপের একটা পেজ শো করবে, এবং সেই পেজে দেখতে পাবেন এখানে সিলেক্ট ফাইলস লেখা আছে। তো এখানে আপলোডের এখানে তো সিলেক্ট ফাইল, তো সিলেক্ট ফাইলে ক্লিক করতে হবে, এবং আপনার ভিডিওটা যেখানে আছে সেখানের ওপেন হবে, সেই ফাইল ম্যানেজারটা ওপেন হবে। একটু স্লো চলছে। তো এরকমভাবে আপনার যে ফাইল ম্যানেজার শো করবে, এবং আপনি যেখানে ভিডিওটা রেখেছেন সেই জায়গাতে গিয়ে কি করতে হবে, আপনাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আপনার এখানে ওপেন অপশনে ক্লিক করতে হবে। ওপেন অপশনে ক্লিক করার পরে আপনার এখানে ভিডিওটা আপলোড হতে শুরু করবে। দেখুন আপলোড হয়ে গেল। এবার এবং আপনি কি করবেন, এবার তারপরে আপনার ডিটেলসে দিতে হবে। তো এখানে ডিটেলসে আপনার কি আছে, এটা হচ্ছে আপনার টাইটেল। আপনার ভিডিওতে শো করবে যে আপনার কি বিষয়ে ভিডিও করছেন বা কি লিখছেন, যে আমি এখানে লিখছি ক্রিপ্টোকারেন্সি লেনদেনের বিধান কি ইত্যাদি সম্পর্কে, মানে এখানে আপনাকে লিখতে হবে। আমি এখানে বলে দিলাম ক্রিয়েট হাউ টু ক্রিয়েট এটা, এই চ্যানেল, এই ইউটিউব এভাবে লিখে দিতে পারি, অথবা ক্রিপ্টোকারেন্সি লেনদেনের বিধান কি, এ বলে একটা আমি টাইটেল দিব। এই টাইটেলে আপনাকে শো করবে এবং মানুষ দেখে আপনার আগ্রহ দেখাবে। তো আমি হাউ টু লিখে দিই, হাউ টু ক্রিয়েট বা হাউ টু ওপেন চ্যানেল। এভাবে আপনি কি করলেন, যে ডিসক্রিপশন বা টাইটেল দিলেন। টাইটেল দেওয়ার পর আপনার এখানে ডিসক্রিপশন দিতে পারেন। এখানে আপনি ট্যাগেও ইউজ করতে পারেন কিছুটা। তো এখানে ডিসক্রিপশনে আপনি বলে দিবেন যে আমার চ্যানেলে অমুক অমুক জিনিস পাওয়া যাবে, অমুক রকম ভিডিও পাওয়া যাবে ইত্যাদি সম্পর্কে আপনি কি করবেন, এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পরে আপনি যদি বলেন যে আমি এই চ্যানেলের ভিডিওটার লিঙ্কটাকেও শেয়ার করে দেবো, তো আপনি এখানে লিঙ্কটাকে কপি করে, এই যে আপনার লিঙ্ক, ভিডিওর লিঙ্ক, এই ভিডিওর লিঙ্কটাকে কপি করে আপনি এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পরে চ্যানেলের নাম লিখে দিলেন, যে দিস ভিডিও, এটা এই টাইপের। এখানে আপনি 5,000 ওয়ার্ডের কিছু লিখতে পারবেন। আর এখানে আপনার কি 100টা ওয়ার্ডের হতে হবে। 100টা ওয়ার্ড বেশি হয়ে গেলে আপনি আপনার ওখানে আর সেভ হবে না। তারপরে আপনাকে কি করতে হবে, এখানে আপনার থাম্বনেল ইউজ করতে হবে। থাম্বনেল ইউজ করা মানে কি, যে আপনি ভিডিওটা আপলোড করছেন, সেই ভিডিওটা মানুষকে পেজটা, ফার্স্ট পেজটা দেখাবে। দেখুন অন্যান্য ভিডিওতে দেখুন, যেমন এই ভিডিওটা দেখতে পাই, সরি, হুম,
এই যে দেখতে পাচ্ছেন নিচে লেখা আছে HTML ওয়েবসাইট, তারপরে একটা লোকের ফটো। তো এটা হচ্ছে আপনার থাম্বনেল। এইটা যেটা যখন মানে ভিডিওতে ক্লিক করবে এটা দেখে মানুষ, তখন কিন্তু এই থাম্বনেলটা আর দেখতে পাবে না। ভিডিওটা দেখতে পাবে ওটা। কিন্তু এটা মানুষ করবে, এটা হচ্ছে থাম্বনেল। এটাকে থাম্বনেল আপনাকে দিতে হবে প্রত্যেক ভিডিওতে। এটাতে আপনার ভিডিওটা আকর্ষণ করে। তো এখানে আপনার থাম্বনেল আছে, তো আপনাকে থাম্বনেলে ক্লিক করতে হবে আপলোডে। তারপরে আপনার থাম্বনেল যেখানে আছে সেই ফাইলটা ওপেন হবে। এভাবে ওপেন হয়ে গেল। এবং আপনি যদি থাম্বনেল দিতে চান, তাহলে আপনার সেটা ইউজ করতে পারবেন। এভাবে দিয়ে ওপেন করে দেবেন। আপনার ভিডিওতে থাম্বনেলটা শো করবে এবার। এই দেখুন, আমার ভিডিওটা শো করছে। তো এভাবে আপনাকে ওইটা ক্লিক করতে হবে। তারপরে এখানে প্লেলিস্ট লেখা আছে। প্লেলিস্টের কাজ কি? প্লেলিস্ট আপনি কোন বিষয়ে, ধরুন আপনি একটা বিষয় উল্লেখ করে দিচ্ছেন, সেই বিষয়ে আপনি ভিডিও করবেন। তো আমি ধরুন একটা ইউটিউব সম্পর্কে একটা ভিডিও তৈরি করছি। তাহলে ইউটিউবের যতগুলো ভিডিও তৈরি হবে, সে এখানে এসে আমার কি করবে, আহ, একটা লিস্ট তৈরি হবে। সেটা হচ্ছে প্লেলিস্ট। তো সেই প্লেলিস্টে আপনি অ্যাড করে দিতে পারেন। তারপরে আপনি কি করতে হবে, ডান করে দিলাম। এবার আপনার অডিয়েন্স সিলেক্ট করতে হবে। এখানে আপনার ইয়েস ইটস মেড ফর কিডস লেখা আছে। তো এখানে আপনি যদি ক্লিক করেন, তাহলে আপনার বাচ্চাদের জন্য হয়ে গেল, হ্যাঁ এটা বাচ্চাদের জন্য তৈরি করা হয়েছে। আর যদি এখানে নো ক্লিক করেন, তাহলে নো, ইটস নট মেড ফর কিডস, অর্থাৎ আপনার এটা বাচ্চাদের জন্য নয়। তাহলে এখানে আপনার ক্লিক করা হয়ে গেল। দেন আপনাকে কি করতে হবে, আপনাকে শো মোড়ে করতে হবে। এবং এখানে আপনাকে কি করতে হবে যে অডিয়েন্স অ্যালার্টেড কন্টেন্ট ইত্যাদিটা, তারপরে আপনাকে নিচে চলে আসতে হবে। নিচে আসার পরে আপনাকে ট্যাগ অপশনে ভিডিও কি করতে হবে, ট্যাগ অপশনে ট্যাগ দিতে হবে। তো আপনার এটা কি বিষয়ে আপনি ভিডিও করছেন, তো সেই বিষয়ের উপরে কিছু কিছু ট্যাগ, যেগুলো আপনার গুগলে ইউটিউবে সার্চ অপশনে গিয়ে সার্চ করে সেই বিষয়গুলো আপনি কি করবেন, তুলে ধরবেন, মানে উল্লেখ করবেন। যেমন আমি এখানে বলতে পারি যে ইউটিউব ইউটিউব চ্যানেল দিয়ে আপনাকে এখানে কোনো কমা দিতে হবে, তাহলে আপনার একটা ট্যাগ তৈরি হবে। আপনি আরো যদি যে 100-500টা সব ওয়ার্ডের মধ্যে আপনাকে দিতে হবে। আবারও যদি আপনি মনে করেন যে আপনি হাউ টু ওপেন বলে একটা সার্চ করে দিলেন, মানে এটা ধরে মানুষ অনেকে সার্চ করে ইউটিউবে, ওখানে ইউজ করতে পারেন। এবং এছাড়া আরো অনেক জায়গা থেকে আপনি এই ট্যাগগুলো ইউজ করতে পারবেন। সেই ট্যাগ কিভাবে ইউজ করবেন সেগুলো আমি পরবর্তীতে একটা ভিডিওতে দেখিয়ে দেবো। তো এখানে শুধুমাত্র জাস্ট দেখানোর জন্য আমি আপনাদেরকে কিছুটা ট্যাগ তৈরি করে দিচ্ছি। হাউ টু ওপেন ইউটিউব চ্যানেল বলে একটা আমি ট্যাগ দিয়ে দিলাম। এই ট্যাগ ধরে মানুষ সার্চ করবে আর আমার ভিডিওটা তার মানে তার কাছে যাবে। এভাবে কমা চিহ্ন দিয়ে দিলাম। এভাবে অনেকগুলো দিতে পারবে লেটার পর্যন্ত। তারপরে আপনি ভিডিওর যে ল্যাঙ্গুয়েজ সেটা আপনি সিলেক্ট করতে পারেন, আবার নাও করতে পারেন, এতে কোনো অসুবিধা নেই। আর তারপরে এগুলো আপনার লোকেশন দিতে পারেন বা রেকর্ডিং ডেট দিতে পারেন, লাইসেন্স দিতে পারেন, ইউটিউব স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স দিতে পারেন, অথবা ক্রিয়েটিভ কমন্সও দিতে পারেন। যদি ক্রিয়েটিভ কমন্স দেন, তাহলে অন্যান্যরাও এই ভিডিওটাকে আপনার ইউজ করতে পারে। আর যদি স্ট্যান্ডার্ড ইউটিউব চ্যানেল লাইসেন্স করেন, তাহলে আপনার এই চ্যানেল ভিডিওটার আর কেউ ইউজ করতে পারবে না। যে ইউজ করবে আপনার কপি ক্লেম চলে আসবে এবং সেটা আপনাকে নোটিফাই করবে। এবং আপনি যদি মনে করেন যে ভিডিওটা ইউজ করতে দেবো না, তাহলে আপনাকে আর কেউ পারবে না। তো তারপরে আপনার এখানে ক্যাটাগরি আছে। তো ক্যাটাগরিতে আপনি যদি মনে করেন যে আমি ক্যাটাগরি দিব, তাহলে আপনি যে বিষয়ের উপর ভিডিও আপলোড করছেন, যে হাউ টু স্টাইল মানে নিউ পলিটিক্স বা পিপল অ্যান্ড ব্লগস করতে পারেন, বা ট্রাভেলস অ্যান্ড ইভেন্টস করতে পারেন, আমি কমেডি বা কার্স ইত্যাদিতে এডুকেশন আমি করে দিলাম, এডুকেশন বিষয়ে আমরা এটা এভাবে আপনি করতে হবে। তারপরে অ্যাক্টিভিটি কনসেপ্ট ইত্যাদি ইত্যাদি এগুলো দিয়ে দিতে পারেন, নাও দিতে পারেন, কোনো অসুবিধা নাই। এবার আপনাকে কি করতে হবে, নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পরে ভিডিও এলিমেন্টসে আসবে এবং এখানে আপনি কিছু অ্যাড করতে পারবেন। যেমন আপনার অ্যাড এন্ড স্ক্রিন, এখানে আপনার কীরকম ভিডিও, আপনার যে শেষ বেলাতে একটা একরকমের ভিডিও চলে আসে, আপনার অন্যান্য আদার্স ভিডিও লিঙ্ক করা থাকলে সেটা চলে আসবে। তো আমি প্রথমে একটা দেখিয়ে দিই। অ্যাড করে যদি আমি এই ভিডিওটাতে শেষে যদি একটা
অ্যাড স্ক্রিন দেখায় বা অন্যান্য ভিডিও দেখায়, তাহলে আপনাকে এইভাবে একটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলাম, এই টাইপের এলিমেন্ট থাকবে, এখানে একটা ভিডিও সেভ করে দিতে পারবো। এবার আমার বেস্ট মানে সবচাইতে এখানে মোস্ট রিসেন্ট আপলোড, যেটা আমি নতুন আপনার আপলোড করেছি সেটা আপনি দিতে পারেন এখানে, অথবা আপনার বেস্ট ভিউয়ার দিতে পারেন, বা চুজ স্পেসিফিক ভিডিও আপনি এখানে ক্লিক করতে পারেন। তো যে কোনো একটা ক্লিক করে আপনি সেই ভিডিও আপনার ইউটিউবের চ্যানেলে আগে যেগুলো আপলোড করা আছে সেগুলো আপনার এখানে দেখাবে বা শো করবেন। এখানে স্পেসিফিক চুজে করলাম, আমার একটা ভিডিও আপলোড করা আছে, তো সেটাকে আমি এখানে ক্লিক করে দিলাম এবং দেখুন ওই ভিডিওটা আবার এখানে এসে শো করছে। অনুরূপভাবে আপনার এখানে চ্যানেলটা শো করবে। তো এলিমেন্টস অনেক রকমের আছে, আপনার প্লে লিস্টও দিতে পারেন, চ্যানেলসও দিতে পারেন শুধুমাত্র, বা ভিডিও দিতে পারেন ইত্যাদি। এটা হচ্ছে শেষে। তারপরে শেষে কিভাবে দিবেন, এইটাকে টেনে নিয়ে আপনার যতটুকু মানে জায়গাতে আপনি দিবেন ভিডিওটা, আমি শেষে একবারে দিলাম, মানুষ যখন ভিডিওটা দেখবে তারপরে অন্যান্য ভিডিওতে ক্লিক করে যেতে পারবে এই ভিডিও থেকে। এটা একটা আপনার খুব বেশি মানে ভালো যে আপনার ভিউ পাওয়ার অন্যান্য ভিডিওতে। তাহলে আপনার এই ভিডিওটা ভালো লাগলো, তার মানে অন্যান্য ভিডিওগুলো ভালো হবে বলে আপনার ক্লিক করবে। তারপরে আপনার ভিডিও অন্যান্য রিলেটিভস এর সাথে চলে আসবে। তারপরে সেভ করে দেওয়ার পরে আপনার এখানে অ্যাড কার্ড লেখা আছে। অ্যাড কার্ড দেখলাম যেমন আমি দেখিয়ে দিচ্ছি আপনার। এইখানে আপনি ভিডিও দিতে পারেন, প্লে লিস্ট দিতে পারেন, চ্যানেলও দিতে পারেন। তো আপনার একটা ভিডিও আছে, তো দেখুন যেমন এই ভিডিওটা চলছে। তো এখানে একটু দেখতে পাচ্ছেন যে একটা আইকন দেওয়া আছে, থিমস কোড দেওয়া আছে। তো এখানে আপনার ওই ভিডিওটা যে ভিডিওগুলো দিবেন সেখানে এখানে এটাতে দেখতে পারবেন, মানে এখানে লিঙ্ক দেওয়া থাকবে, এই লিঙ্কে ক্লিক করে আপনার ভিডিওতে যেতে পারবে। তো আমি যদি ভিডিও দিই তাহলে ভিডিও দিতে পারবেন। এই ভিডিওটাই দিলাম যেহেতু একটা ভিডিও আছে, এখানে আমার শো করছে। তো আপনি এখানে এটা থেকে যে কোনো জায়গাতে আপনি দিতে পারেন, যখন মানুষ এখান থেকে পার হবে তো এই লিঙ্কটা দেখতে পাবে, শো করবে, দেখুন এইভাবে শো করবে। ক্রিয়েটিভিটি, হাউ টু ক্রিয়েট এ চ্যানেল ইত্যাদি ভাবে শো করবে আপনার। তো এভাবে দেওয়ার পরে আপনার অন্য ৫টা দিতে পারবেন। এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, ৫টা দিতে পারবেন। তো যেকোনো ৫টা আপনি দিতে পারেন। তারপরে আপনাকে সেভ করতে হবে। সেভ করার পরে আপনার এই অপশনগুলো কমপ্লিট হয়ে গেল। আর এবার নেক্সটে ক্লিক করবেন। এবার চেকিং অপশনটা আপনার ইউটিউব থেকে চেক করবে। আর এখানে আপনার কিছু করার প্রয়োজন নাই। দেন আপনাকে কি করতে হবে যে নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পরে আপনি যদি ভিডিওটা আপনার এখানে সমস্ত কিছু কমপ্লিট করা যদি হয়ে থাকে, আপনি যদি টাইটেল আপনার ডেসক্রিপশন এখানে দেওয়া থাকে, তারপরে আপনি এলিমেন্টস দিয়ে দিলেন, এখানে থাম্বনেল দিয়ে দিলেন, সমস্ত কিছু দেওয়া থাকে, তাহলে আপনি মানুষকে ভিজিবল করতে পারেন। তাহলে কি করতে হবে, এখানে আপনি পাবলিক করে দিতে পারেন, মানুষ সবাই দেখতে পাবে। আর যদি বলেন যে আমি পাবলিক এখন করবো না, আমার কমপ্লিট ভাবে কিছু দেওয়া হয়নি, কিছু বাকি আছে সেগুলো কমপ্লিট করবো, তাহলে আপনি আনলিসেন করে দিতে পারেন, অথবা প্রাইভেট করে দিতে পারেন। প্রাইভেট করলে আপনি শুধু দেখতে পাবেন, আর আনলিসেন করলেও আপনি শুধুমাত্র দেখতে পাবেন, কিন্তু এটা চ্যানেলে পাবলিশড হবে না, আর এটাতে পাবলিশড হবে। আর এটা পাবলিক করে দিলে আপনার সবাই দেখতে পাবে। তো আপনি এখানে পাবলিক করতে পারেন, অথবা আনলিসেন করে দেবেন। আমি আনলিসেন করলাম, তা আমি এখন দেখাবো না। তারপরে কি আছে, আপনি যদি মনে করেন যে আপনি সময়কে সেভ করবেন বা সময় সেট করবেন, বা পাবলিশ করে দিলেন, দিয়ে সময় সেট করে দিলেন যে এই সময়তে পাবলিশড হবে, তাহলে আপনাকে এখানে সময়টাকে কখন ৭টা থেকে সন্ধ্যা পর্যন্ত ইত্যাদি, এইভাবে আপনার সময়, ডেট ইত্যাদিগুলো দিয়ে দিতে পারবেন এখানে। এভাবে আপনার করার পরে আপনার কি করতে হবে, আমি কি লিসেন করে দিলাম, সেভ করতে হবে। সেভ করলেই আপনার ভিডিও কমপ্লিট। আর যদি আপনার নেট খুব স্লো চলে, তাহলে এই ভিডিওটা এখন পর্যন্ত পাবলিশড হবে না, কারণ যে আপনার এটা আপলোড হয়নি। আবার কিন্তু অনেক ভিডিও মানে কি যে নেটের 5 GB, তার জন্য আমার তাড়াতাড়ি ভিডিওটা আপলোড হয়ে গেছে। এভাবে আপনি করতে পারেন। তো এইভাবে আপনি ভিডিও আপলোড করবেন। এই দেখুন আমার ভিডিও আপলোড হয়ে গেছে। তো এখান থেকে আপনি দেখতে পারেন। তো এই পর্যন্ত আজকে, আবার পরবর্তী ভিডিওতে দেখা যাবে। ধন্যবাদ।